আসসালামু আলাইকুম। আমরা এখন আলীকদম পাহাড়ে আছি। আলীকদম পাহাড়ের ঝর্ণার স্রোতধারা ট্রেকিং করতে করতে সামনের দিকে যাচ্ছি। আমাদের গন্তব্যটা আলী গুহাতে যাওয়ার। তো লম্বা একটা ট্রেকিং ভিডিও আপলোড করলাম, দেখবেন, আমাদের সাথেই থাকবেন। এই আলের গুহায় আলীর গুহা বাবা কালিয়া কি এটা একটা ইয়ে হইলো সিস্টেম হইলো। এর থেকে আরো বড় বড় ট্রেকিং করতে হয়, 30 কিলোমিটার 35 কিলোমিটার। সকালবেলা বাইর হইতাম, রাত্রের বেলা আসতাম, খালি সারাদিন হাইটটা যাইতাম দুপুর পর্যন্ত। আল্লাহর কি সৃষ্টি, তাই না? দেখছো পাহাড় কিভাবে আল্লাহ তৈরি করেছে। পাহাড় পুরো একটা পাথর। কই আসো। যান সামনে। যাও সামনে যাও। বাবা আতো এখনো তো কেবল শুরু, এটা গুহার মুখ। হ্যাঁ, এরকম 5 কিলো 7 কিলো 10 কিলো ট্রেকিং করা লাগে পাহাড়ের চিপা দিয়া, ঝর্ণার মোড় দিয়ে দিয়া। যাত্রী আসে না আমি ট্রেনে আসেন। আর কত দূর? হ্যাঁ আর কত দূর? আরো যাইতে হবে দূর আছে, পাহাড়ের ভিতরে। টোটাল 1 কিলোমিটার গভীরতা। এই এত দূর যাওয়ার তো কোনো মানে নেই। এলে তো কইলাম চলে যাও। ওই যে উপর থেকে সূর্যের রশ্মি কিভাবে পড়ছে দেখো। গাড়ি কেউ নিয়ে যাবে তো না? তুমি স্যান্ডেল খোলো, এটা সারা জুতা ভিজে থাকবে। আমার কিছু না, ঠিক আছে। এই পর্যন্ত গেলাম আগেকার মানুষরা পাহাড়িরা কত কষ্ট করে পাহাড়ের এই যে পাথরগুলা, এই পাহাড়গুলো এত বড় বড় পাহাড় কি এমনি টিকে রইছে? হ্যাঁ, এটা কি মাটির পাথর হলে গলে যেত না? মাটির পাহাড় পুরাটা পাথর, লোহার থেকে শক্ত। যান, আপনার সামনে যান। আপনি এর আগে আসেন নাই কখনো? এর আগে আসেন নাই? আসছি তো কতবার আসছেন এর দিয়ে? এখানে ভাল লাগে? হ্যাঁ, গর্ত আছে? আচ্ছা আচ্ছা। উপরে তো দেখা যায় না, খালি সূর্যের আলো পড়ছে একটুকি দেখা যায়। হ্যাঁ, আর অনেক দূর যাওয়া যাবো তো, অনেক দূর। হুম, কেবল অর্ধেক রাস্তা আইছো। দরকার নেই, এই ঘুরো, এই পাথর দেখছি যথেষ্ট। আর কেবল অর্ধেক মুখ আইছো, একবার মেন গুহাতে এখনো তো যাও নাই। গুহার ভিতরে ঢুকলে অন্ধকার, চতুর্দিকে উপর ছাদ পাথরের চিপি দেয়া, সুড়ঙ্গ দিয়ে। বুঝলাম তো, যাওয়ার দরকার নাই, এত কিছু ঘুরো তো এত। তো যাও, ঘুরে আসি, দেখে আসি। পিছনে ব্যাক করো, হ্যাঁ করে লিয়া।
আসো আসো আসো, আরে রাইখে আসো। এই যে এই জায়গায় একটু গর্ত আছে, আরে গর্ত থাকে আমি যেতে পারবো, আমার কোনো ব্যাপার নেই। ওরা রাইখে আসো, রাজা যা বসে থাক। এ পাহাড় ঘুরতে এসে পাহাড় ঘুরবো না? পাহাড়ের সুরঙ্গ, ঝর্ণা, এ ট্রেকিং করে করে এ কি হেলিকপ্টার লিয়ে ঘুরবো? এইদিকে সুন্দর জায়গা, এইদিকে এই পানি পার হলে এদিকে রিল্যাক্সে যাওয়া যাইব। হ্যাঁ, এদিকে সুন্দর জায়গা, জুতা এনে থাক। আরে জুতা লাগবো না। আরে দূরে যে এটা আমি পাহাড় পাহাড় দিকে আমি তো ইমার্জেন্সি মোবাইলের ডাটাও নাই এই জায়গায়। ঠিক আসো। হ্যাঁ, তোমার এই যে স্যান্ডেল নেওয়ার লেগে বসে আছে। এই পাহাড়ে ঢোকা যায়, বের হওয়া যায় না। পিছনে পিছনে যাওয়া ছাড়া পথ নাই। চায়নার ট্রেনিং আছে। চায়নার ট্রেনিং আছে, আমরা যেতে পারবো। তুমি যেতে পারবো না। আমাকেও এরকম ট্রেনিং আছে, এইভাবে এইভাবে। তেল তেলা হলে আঠা নাই, পিছলা যে ইয়াটা সেটা নাই। এটা গাছ নাকি? গাছ গাছ, এই কাঠের লোহা গাছ। হ্যাঁ, ওই জায়গায় থাকো, 250 না। চলে আসে আঠা। হ্যাঁ, তুই তুলে আজ আমাকে ওই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় দাঁড়ায় থাকো, 250 না। হ্যাঁ, দাঁড়াক ওই জায়গায়। সামনে গেলে গভীর সুড়ঙ্গ, অন্ধকার। এদিকে তেলতেলা, এদিকে পরিষ্কার, একবারে শুকনা। কোনো মানা আছে তোর এই সমস্ত পাহাড়ের মেয়ে মানুষ নিয়ে ওঠে ঢুকে? কোনো মেয়ে মানুষ এই জায়গায় ঢুকবে না। কে কইছে? পদ্ধতি দ্বারা স্যান্ডেল দেওয়ার কোনো লোক নাই ওই জায়গায়। কেটা স্যান্ডেল লইতে যাবো তোমার? থাক ওই জায়গায়। দেখায় হুম। দেখায়। অবশেষে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং গুহার মুখে প্রবেশ করার চেষ্টা করলাম। তো আমার সাথে যারা আছে তাদের সবাইকে নিচে রেখে এসেছি, আর আমার সাথে একজন আসছে, আমাদের ট্যুর গাইড। ওনাকে নিয়ে আমরা গুহাতে প্রবেশ করব। তো গুহাটা অনেক বড়, এই যে দেখছেন। তো গুহাতে প্রবেশ করার পুরো ভিডিওটা আমি ধারণ করতে পারি নাই, এই জন্য গুহাতে অনেক রকম পাখি ছিল, তো তাদেরকে সরাতে হয়েছে, আওয়াজ দিতে হয়েছে, তারপরে আমাকে গুহার ভিতরে প্রবেশ করতে হয়েছে, যার কারণে আমি পুরা ভিডিওটি ধারণ করতে পারিনি। তো কিছু কিছু অংশ
শুরুতে দেখানো হচ্ছে। তো গুহার শেষ স্টপেজে যাওয়ার পর থেকে আবার ব্যাক করার পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে, দেখতে থাকুন। এই যে এগুলা কি, এগুলা এটা কি কয় এগুলা? এটা পাখির গিয়া মনে হয়, হুম, পাখির গিয়া মনে হয়। পাখির মল ও, না? পাখির মল এরকম কে? হ্যাঁ? এত সুন্দর ইয়ার এ পাখির মল তো এটা, হ্যাঁ? পাখির মল তো, কিন্তু এরকম কে? এটা অনেক রকমের আছে। ওই যে করোনা ভাইরাসের মতো, ওই যে কদম ফলের মতো, হ্যাঁ? এই, আলী কদমের গুহা এখানেই শেষ। এরপরে যে রাস্তাটা ওইটা আরো গভীরে গেছে, এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না। এই একটা সুড়ঙ্গ গেছে, এই একটা সুড়ঙ্গ গেছে, ছোট ছোট হয়ে যাইতে হবে, যাওয়াটা অনেক কষ্টসাধ্য। আমরা এখন ফিরে যাচ্ছি। দাঁড়ান, একসাথে যাই। খুব বিপজ্জনক রাস্তা। 1 কিলো পাহাড় সুড়ঙ্গ দিয়ে আসতে হয়, তারপরে এই গভীর সুড়ঙ্গ, আলীকদম পাহাড় এবং আলীর সুড়ঙ্গ। এখানে টর্চ লাইট অথবা মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর আসতে হবে। আসাটা খুব রিস্ক। আমি একা, সাথে একজন গাইড আছে, এই জন্য এখানে আসার সাহস বা সেই মনোবলটা পেলাম। আমরা এখন ফিরে যাচ্ছি। হ্যাঁ, এই আস্তে আস্তে বের হচ্ছে সুড়ঙ্গ থেকে। সুড়ঙ্গ রাস্তা শেষ। এখান থেকে আরো 1 কিলোমিটার ঝর্ণার লাইন ধরে বের হতে হবে। আর সুড়ঙ্গটা পাহাড়ের মাঝখানে। বিল্ডিংয়ের উচ্চতায় যদি আমি মাপি, তাহলে 8 থেকে 10 তলা উপরে উঠতে হবে। তো সেনাবাহিনী, ফায়ার সার্ভিসেস সিঁড়ি অ্যাড করে দিছে এখানে ওঠার জন্য। টোটাল পাহাড়টা হয়তো 40 থেকে 50 তলা উচ্চতার হবে। আমরা মিডিল পয়েন্টে আছি। আমরা এখন আস্তে আস্তে নামবো। অনেক বিপজ্জনক, ধরে ধরে নামতে হবে। আসতেছি। নিচে থেকে টাকাটাকি করতেছে। অলরেডি 2 তলা নেমে গেলাম। একটা সিঁড়ির উচ্চতা একটা 3 তলা বিল্ডিং এর সমান। ওই যে দেখতে পাচ্ছেন, একদম নিচে যাচ্ছে, অনেক গভীরে। আর উপরে দেখা যাচ্ছে যেটা, এটা গুহার মুখ। আর এই যে পাহাড়ের একদম উপরে যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা উপরের টপ। আমাকে নামতে হবে আরো অনেক গভীরে, যেখান থেকে আসছি। তো এখানে যারা দুর্বল, যাদের মনোবল কম, তাদের জন্য সত্যি অনেক বিপজ্জনক। আর সুড়ঙ্গর নিচে যেই জলধারা, সেটা এদিক দিয়ে আস্তে 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 চলে গেছে। এটা আরও গভীরে চলে গেছে।
টোটাল সুড়ঙ্গ 3 থেকে 4 কিলোমিটার হবে। এখানে যেমন রিস্ক, ওইরকম একটা ভয়ের ব্যাপার থাকে। গুহার ভিতরে যেটা লক্ষ্য করলাম, অনেক ধরনের পাখি আছে, আজব আজব পাখি। ওরা লাইটের আলো এবং মানুষ দেখলে ওরা শুধু সুড়ঙ্গের গভীরেই চলে যাচ্ছে। ধরার চেষ্টা করছিলাম একটা পাখি, ধরতে পারি নাই। তো ওরা দলবদ্ধভাবে আছে, তবে খুব বিপজ্জনক। পাখিগুলো যদি সব দলবদ্ধভাবে আক্রমণ করে, একা একটা মানুষের পক্ষে কন্ট্রোল করা খুব কষ্টসাধ্য। অনেক দূর, অনেক নিচে নামলাম, আরও নিচে নামতে হবে। যান আস্তে আস্তে যান, আসতেছি। অনেক পিচ্ছিল, যদি একবার পা স্লিপ করে এখানে গুরুতর আহত, মৃত্যুর ঝুঁকিও থাকে। পাহাড়টা অনেক খাড়া। অবশেষে নামলাম। এখন এখানে পানি আবার আছে। এখানে 1 হাঁটু প্লাস পানি।